শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু তার যে অঙ্গভঙ্গ বাংলাদেশে আছে তারা কিন্তু আবার একটা সময় দাঁড়াতে পারে। যখন দাঁড়াবে তখন কিন্তু আমাদের বাসা বাড়ি ঘর বাড়ি আমাদের রাখবে না। আমাদের বার্তা একদম খুবই স্পষ্ট এবং সহজ সমীকরণ। আমরা এই ফ্যাসিজমকে দূর করার জন্য সেই 18 থেকে আন্দোলন সংগ্রাম চালাচ্ছি ছাত্র জনতা। সেই স্পিডকে ধারণ করে আমরা 24-এ একটা বিপ্লব করেছি। সেখানে আমাদের অনেককে জীবন দিতে হয়েছে। সেই 2000-এর অধিক অঙ্গহানি হয়েছে, সেই 2000-এর মতো জীবন দিয়েছে। এত বড় একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পর আমরা কি ফ্যাসিজমকে দূর করতে পেরেছি? আমরা কিন্তু এখনো ফ্যাসিজমকে দূর করতে পারিনি। কিন্তু কেন পারিনি এটা আমাদের বুঝতে হবে। আমাদের প্রথমেই বুঝতে হবে যে আমরা শেখ হাসিনাকে সরিয়েছি, কিন্তু তার যে ডালপালা অঙ্গপালা তাদেরকে সরাতে পারিনি। ভেরি সিম্পল। সুতরাং আমাদের বার্তা খুবই সহজ এবং সমীকরণ স্পষ্ট। এই ফ্যাসিজমের আমলে যতগুলো সচিব ছিল এই সচিবদেরকে অব্যাহতি দিতে হবে, কারণ এরাই এই ফ্যাসিজমকে টিকিয়ে রেখেছে। বিশেষ করে আপনি দেখেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তারা কি বলেছিল, একটা ব্যবসায়ী মানুষ, তারা এই ফ্যাসিজমকে স্পষ্ট করে বলেছিল শেখ হাসিনার পাশে রয়েছে, ব্যবসায়ীকে রয়েছে। আজকে তারা কিভাবে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে পারে, কিভাবে তার প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা না করা হয়? আমার বার্তা হচ্ছে এটা, কারণ একটা ফ্যাসিজম তার অঙ্গপাঙ্গ যদি যখনই বাংলাদেশে থাকবে, লেসপেছাড়া থাকবে, তখন তারা আবার নতুন করে উৎখাত হওয়ার চেষ্টা চালাবে। এটা ভেরি সিম্পল। আমি যখন মরে যাব আমার ছেলে বেঁচে থাকবে, ওই ছেলে আমার কনসেপ্ট তুমি লালন করবে। একইভাবে এই ফ্যাসিজম শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু তার যে অঙ্গভঙ্গ বাংলাদেশে আছে তারা কিন্তু আবার একটা সময় দাঁড়াতে পারে। যখন দাঁড়াবে তখন কিন্তু আমাদের বাসা বাড়ি ঘর বাড়ি আমাদের রাখবে না। বাস্তবতা। কারণ ফ্যাসিজমের শক্তি, আমি ওই দিন আপনাকে বলেছিলাম যে ফ্যাসিজম কখনো ক্ষমা চায় না। যদি ক্ষমা চাইতো তাহলে কিন্তু আর ফ্যাসিজম হইতো না। এই জায়গা থেকে আমরা লম্বা সময় ধরে আন্দোলন সংগ্রাম করছি। আজকে আপনারা জানেন শাহবাগে আমাদের লম্বা সময় অবস্থান রয়েছে, যে একটাই এখন দাবি, ফ্যাসিজমের অঙ্গভঙ্গ যারা মিনিস্ট্রিতে সচিবালয়ে রয়েছে এদেরকে উৎখাত করতে হবে, এদেরকে অব্যাহতি দিতে হবে। এটাই আমাদের বার্তা।